This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। আচ্ছা, কি চলছে বলুন তো? পুলিশ প্রশাসন বলে কি কিচ্ছুটি নেই? দেখুন না, কোথায় কোথায় গুলি চলছে, একটার পর একটা শুট আউটের ঘটনা। এই তো নিমতায় কি হলো? নিমতায় শুট আউটের ঘটনা ঘটল। এলাকা দখল ঘিরে দুই প্রতিবাসীর মধ্যে বিবাদ। এই দুই প্রতিবেশীর মধ্যে বিবাদটা দীর্ঘদিনের ছিল, আর সেই বিবাদের জেরেই ফতুল্লাপুর এলাকায় দুষ্কৃতীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই হলো। গুলিবিদ্ধ হলেন হাফিজুর শেখ। হাফিজুরের পেটে গুলি লাগে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত ফারুক আহমেদ আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয়েছে। এখানেই শেষ হবে না, আবারও শুট আউট। নিমতার পর হাওড়ায় বাঁকড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে সেখানে গুলি চলে, বোমাও চলে, প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি চলে সেখানে, ব্যাপক বৃষ্টি। এই ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনায় একজন জখম হয়েছে। গুলি চলল 24 ঘন্টার মধ্যে বাংলার দুটো জায়গায়। সে কারণেই শুরুতে প্রশ্নটা করলাম, কোথায় ল অ্যান্ড অর্ডার, মানে আইন শৃঙ্খলা কোথায়, কি চলছে বাংলায়? দেখুন, অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু মূলত যেটা হচ্ছে, অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে। গুলি চলল, বিচ্ছিন্ন ঘটনা। প্রশ্ন হচ্ছে পুলিশ কোথায়? একা গুলিতে রক্ষা নেই, তার উপর আবার গণপিটুনিও চলছে। এই ঘটনাটা পান্ডুয়ায়, দেখাবো আপনাদের। দিন তিনেক আগের কথা। সেদিন সামান্য একটা ঘটনার জেরে তরুণকে রাস্তায় ফেলে মারধর করা হয়। পান্ডুয়ায় বাইক থেকে টেনে নামিয়ে তাকে বেদম মারধর করা হয়। অকথ্য অত্যাচারের 3 দিন পর সেই তরুণের মৃত্যু হয়েছে। এদিকে পান্ডুয়া, ওদিকে ঝাড়গ্রাম, একই ঘটনা বারবার, জায়গা বদলে যাচ্ছে। আবারও গণপিটুনির ঘটনা ঝাড়গ্রামে। ঠিকাদারি সংস্থার গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগের ক্ষেত্রে 22শে জুন জামবনিতে দুই তরুণকে চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। 9 দিন চিকিৎসাধীন থাকার পর আজ এক তরুণের মৃত্যু হয়েছে। অভিযুক্তরা এখনো অধরা। একজনের মৃত্যু হয়েছে, এখনো হাসপাতালে পাঞ্জা লড়ছেন দ্বিতীয়জন, মানে এই নিহত তরুণের বন্ধু। চুরির অভিযোগেই যদি হবে, তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়া কেন? আবারও একই প্রশ্ন করছি, কোথায় আইন শৃঙ্খলা, কোথায় পুলিশ প্রশাসন, কি চলছে রাজ্যে? কলকাতা মোবাইল চোর সন্দেহে খুন, কোথাও কুচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মাটিতে ফেলে রাখা হচ্ছে, চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাঁশ দিয়ে বাড়ি। রাজ্য সরকারের প্রশাসন কোথায়? আমরা তো দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন দূরবীন দিয়ে? আমরা কোথাও প্রশাসন দেখতে পাচ্ছি না। আমি আবার বলছি, আইন যারা হাতে তুলে নেবে, প্রশাসন তাদেরকে ছেড়ে কথা বলবে না। সে যেই হোক, আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা যে করবে, আইন হাতে তুলে নিয়ে উশৃঙ্খলতা যে করবে, প্রশাসন তার বিরুদ্ধে খড়গহস্ত হবে। সে যেই দলেরই হোক, সে ছাড় পাবে না। হ্যাঁ, সত্যি তো তাই। আমাদেরও তাই বক্তব্য। যে দলের সমর্থক বা প্রতিনিধি তারা হোক না কেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। কিন্তু বারবার তারা নিজের হাতে তুলে নিচ্ছেন। কখনো কখনো চোর সন্দেহে, কখনো কখনো অন্যান্য কোনো সন্দেহে, শুধুমাত্র সন্দেহের বশে গণপিটুনি, তারপর মৃত্যু। শুধু তাই নয়, একটার পর একটা শুট আউটের ঘটনা। তাই আবারও পরের বক্তব্য বা পরের ঘটনা আপনাদের জানানোর আগে আবারও বলবো, পুলিশ প্রশাসন, আইন কোথায়? তবে সবই মাত্রা ছাপিয়ে গিয়েছে। কোথায় বলুন তো? চোপড়ায়। তার কারণ, চোপড়ায় সালিশি সভায় তালিবানি বর্বরতা, হাতে লাঠির গোছা, তালিবানি কায়দায় তরুণ তরুণীকে নৃশংসভাবে মারধর করা হচ্ছে। ভয়ঙ্কর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওর সত্যতা যদিও TV9 বাংলা যাচাই করেনি। উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মাতব্বরদের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত এই তরুণ তরুণী বিচার করতেই তারা সালিশি সভা ডেকে এই বিচার পদ্ধতির হাতে নিয়েছেন। বেধড়ক মারধর করেছেন তারা, রাস্তায় ফেলে মারধর করা হয়। আর জনতা দাঁড়িয়ে দেখে
কেউ কেউ ছবি তোলে। ফলে যারা মারলো আর যারা ছবি তুললো তারা এই মারটাকেই, এই অন্যায়টাকেই সমর্থন করলে কথা আমরা বলতে বাধ্য হচ্ছি। সালিশি সভায় এত বড় মাতব্বরি, প্রশ্ন হচ্ছে পুলিশ জানতো না, জানতে পারলো না? তাজমুল ওরফে জেসিবি নামে এক বাহুবলীর দিকে অভিযোগের আঙুল উঠছে। ভালো নাম তাজমুল ওরফে জেসিবি। কে এই তাজমুল মানে জেসিবি? উত্তরটা দিলেন বিধায়ক হামিদুর রহমান। শুনতেই হবে, শুনুন। আরে 1 ঘন্টায় ওদেরকে ডাকে পাঠাইছি, কি ম্যাটারটা দেখতে হবে তো। কাদেরকে ডেকে পাঠিয়েছেন? জিসিপি আছে, কোনকার মেম্বার প্রধানরা আছে, ওদেরকে ডেকে পাঠাইছি। কাদেরকে আপনি চিনতেন? মানে যে মেরেছে তাকে চিনতেন? হ্যাঁ, তা আমার বিধানসভার চিনবো না? সে কোন রাজনৈতিক দল করে? রাজনৈতিক ওরা ভোটার আছে, এখন তো সবাই টিএমসি রে আছে। মানে এও টিএমসি? সবাই টিএমসি রে আছে। আপনি এইটা নিয়ে পুরো তালপাল করছেন। আরে এটা নিয়ে যে কতটা ব্রিজ ভাঙলো, হলো কিশনগঞ্জ বিহার, ওটা দিতে পারতেন না আপনি। এটা নিয়ে কোনটা তিল থেকে। আরে আপনি বলুন না ইনি টিএমসি করেন কিনা। দুম করে রেগে ওঠার স্পার্কটা বুঝলেন, শুনলেন, তারপর ফোনটা কেটে দিলেন। তারপর দলের লোক বলেই তো দিলেন বিধায়ক, তার দলের সমর্থক। তারপর দেখতে হবে। আমার বিধানসভার চিনবো না? সে কোন রাজনৈতিক দল করে? রাজনৈতিক ওরা ভোটার আছে, এখন তো সবাই টিএমসি রে আছে। মানে এও টিএমসি? সবাই টিএমসি রে আছে। আপনি এইটা নিয়ে পুরো তালপাল করছেন। আরে এটা নিয়ে যে কতটা ব্রিজ ভাঙলো, হলো কিশনগঞ্জ বিহার, ওটা দিতে পারতেন না আপনি। এটা নিয়ে কোনটা তিল থেকে। আরে আপনি বলুন না ইনি টিএমসি করেন কিনা। মানে বিধায়ক তৃণমূল যদি স্বীকার করে থাকে তাহলে এটা প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এগুলোকে সমর্থন করে না। এগুলো দেখে বিরোধীদের শেখা উচিত। পশ্চিমবঙ্গে 34 বছর এরকম অনেক হয়েছে, কিন্তু সিপিএমের জনপ্রতিনিধিরা কখনো সেটা স্বীকার করেনি, বা বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা মুহুর্মুহু ঘটে, কিন্তু বিজেপির কোনো বিধায়ক বা সাংসদ সেটা স্বীকার করে না। এটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য। সকালে ব্যাপারটা জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আইসি চোপড়াকে ফোন করেছিলাম। আইসি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি, কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করবো। সোশ্যাল মিডিয়া থেকে আমরা দেখেছিলাম, লোকাল মিডিয়া গুলো থেকে আমরা আজকে দেখেছেন এই ভিডিওটা। ও ভিডিও পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা এনকোয়ারি করেছি। এনকোয়ারি করে অলরেডি একটা সোমোটো কেস আমরা স্টার্ট করেছি। যারা যারা করেছেন ওদেরকে আইডেন্টিফাই করা আছে, ওদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। দেখো, চোপড়ায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আরো একবার প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহিলাদের সুরক্ষা কোন জায়গায় পৌঁছে গেছে, এবং যেভাবে মব লিঞ্চিং হচ্ছে, এবং তালিবানের মতো শাসন। তো এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি, আফগানিস্তানে এরকম হয়, তালিবানরা করে। এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানানোর জায়গায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না, চোপড়াকে তো তালিবান বানিয়ে দিলেন। আচ্ছা, এতক্ষণ ধরে আপনারা যা দেখলেন বা যা দেখছেন সবই কি কোটানকোট বিচ্ছিন্ন ঘটনা? শাসক দলের কোনো নেতা বা মুখপাত্র যখন এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেন, তখন এ রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মনে হয়? আপনাদের কি মনে হয়? হয় শাসক পক্ষ ঘটনাকে লঘু করে দেখছেন বা দেখাতে চাইছেন, নয়তো পরের পর মানে একটার পর একটা ঘটনায় বেআব্রু হয়ে পড়া রাজ্যের আইন শৃঙ্খলাকে এখনো তারা আড়াল করতে চাইছেন। এগুলো আড়াল করার প্রয়াস। যেটা দেখালাম আপনাদের পরপর, এটাকে আমরা বলি কোলাজ। এই কোলাজ শব্দের মধ্যে কোটা বাদ দিলে যারা পড়ে থাকে এই ঘটনাগুলো সেটা বলছে, লাজ, লজ্জার।
কিন্তু এই আড়াল করতে করতে একসময় কোন পরিস্থিতিতে এসে দাঁড়াতে হয় তা কি বাংলার শাসক দল এখনো বুঝে উঠতে পারছেন না? সবই তো আর গুজব নয়। শুধু গত কয়েক ঘন্টায় এ রাজ্যে 4-4টে পিটিএ মারার ঘটনা ঘটে গেল। গণপিটুনি, বউবাজারের হস্টেল, সল্টলেকের পর সামনে এলো ঝাড়গ্রাম, হুগলির পান্ডুয়া। মর্মান্তিক বললে কম বলা হবে। ঝাড়গ্রামের চোর সন্দেহে পিটিএ মারার অভিযোগ উঠেছে। হুগলিতে পিটিএ মারার কারণ মামুলি একটা সাধারণ বচসা। বাইক থেকে রাস্তায় ফেলে বুকে লাথি মেরে হুগলিতে পিটিয়ে খুন করা হয়েছে তরতাজা এক যুবককে। আশিস বাউল তার নাম। আমার ভাগ্যকে আমরা খুঁজে পাচ্ছি না। আমার ভাগ্যকে আমি কত ভালোবাসতাম। এতটাই মানে লাঠিটা জোরে মেরেছে যে মানে একটা মানুষের সহ্য ক্ষমতার বাইরে হয়ে গেছে। রক্ত বমি করছে, তার মানে কীরকম সিচুয়েশনে বা এমন পজিশনে লেগেছে। একটা ছোট বছর থেকে আমার ভাগনা যে আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আমরা এটা কিন্তু ভাবতে পারিনি। আমার ভাগনাকে যারা এইভাবে মেরেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায় স্যার। প্রশাসনের কাছে আমার এইটাই একটা অনুরোধ। সত্যি আমরাও চাই উপযুক্ত শাস্তি। আর কত হাহাকার, স্বজনহারার কান্না শুনলে শাসকের ঘুম ভাঙবে? আর কটা গণপিটুনিতে মৃত্যু হলে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া ধমক দেবেন? কি দোষ ছিল এই আশিসের? মেলা দেখে বাইকে চেপে আশিস ফিরছিলেন, গত বৃহস্পতিবারের ঘটনা। বাড়ির অদূরে মনসা পুজোর মাইক বাজানো নিয়ে গন্ডগোল আগে থেকেই চলছিল, আর সেই গন্ডগোলের মুখে পড়েন ওই যুবক। আর গোটা ঝড়টা আশিসের ওপর দিয়ে যায়। একজনের সঙ্গে হালকা ধাক্কা লেগেছিল, মুহূর্তে আশিসই হয়ে ওঠেন টার্গেট। রাস্তায় ফেলে বুকে লাথি মারা হয় তাকে। বন্ধুরা কোনো রকম ছাড়িয়ে তাকে বাড়িতে নিয়ে যান, কিন্তু রাত থেকে বুকে ব্যথা শুরু হয়। তারপর রক্তবমি শুরু হয়ে যায় আশিসের। এই হাসপাতাল থেকে সে হাসপাতাল, শেষে শনিবার মানে গতকাল কলকাতার এনআরএসে আনার পথে মৃত্যু হয় আশিসের। তারই বাড়ির লোক কমপ্লেন দিয়েছে এগেনস্ট 6 জন, 5 জন পুরুষ, 1 জন মহিলা। আর যেটা বলছে ওদের কমপ্লেন অনুযায়ী কিন্তু আগে রাগ ছিল, আর ওই দিন মনসা পূজা ছিল আর কি, সেই সময় ওদের মধ্যে বাকবিতণ্ডা হয় আর কি। অ্যান্ড ওই বেসিক্যালি লালটু বলে যে আছে ওই হচ্ছে মেন অ্যাকিউজ। রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শক্ত হাতে হাল ধরতে চাইছেন, কড়া প্রশাসক হতে চাইছেন। জেলায় জেলায় প্রশাসনের বুলডোজার চলছে, কিন্তু বেপরোয়া হয়ে ওঠা এই হুজুগে পাবলিক, এই মব যাকে আমরা বলি, তাকে সামলাবেন কি করে? এই যে মব লিঞ্চিং, এই গণপিটুনি, এটা কোনো সভ্য ভদ্র সমাজের, যে কোনো সমাজের ছবি হতে পারে? হুগলির পান্ডুয়ায় যা ঘটেছে, যেভাবে পিটিয়ে মারা হয়েছে, কে বলতে পারে তার আজ কোনোদিন আমার আপনার বাড়ির লোকের ওপর এসে পড়বে না? খুব খারাপ লাগলো, এটা বলতে বাধ্য হলাম, ভয় থেকে বললাম, আপনাদেরও যে ভয় করছে। শাসক এখনো যদি চুপ করে থাকে, নিরাপত্তা নিয়ে কে কারা আমাদের আশ্বস্ত করবে? আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই, উঠছে ইনফ্যাক্ট। প্রশাসন এই মুহূর্তে প্রশাসন বলে কিছু নেই। প্রশাসন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতারা চালায়। আমি আবার বলছি, আইন যারা হাতে তুলে নেবে, প্রশাসন তাদেরকে ছেড়ে কথা বলবে না। সে যেই হোক, আইন হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা যে করবে, আইন হাতে তুলে নিয়ে উশৃঙ্খলতা যে করবে, প্রশাসন তার বিরুদ্ধে খড়গহস্ত হবে। জানি না প্রশাসন কবে এই ব্যাপারে সফল হবে। এইভাবে একের পর এক গুজব এবং তার পরিণতিতে মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে এই বাংলার আইন শৃঙ্খলার যে ভয়ঙ্কর চেহারা, সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। গণপিটুনি, আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ইনকোয়ারি করবে, যদি সত্যি হয় হবে। আইন নিজের হাতে নেওয়া এটা অত্যন্ত মারাত্মক। এটা মানসিক ধৈর্য হারিয়ে ফেলছেন। মানুষ যে ধৈর্য হারাচ্ছেন সেটা রাজ্যের মন্ত্রীও মানছেন, কিন্তু মানুষ ধৈর্য হারায় কেন? হতাশায়, তা বেকারত্ব, অর্থনৈতিক সংকট, সেখান থেকেও হতে পারে, হতাশা আসতে পারে। আবার রাজ্য প্রশাসনে আস্থা না রাখতে পারলেও ধৈর্যচ্যুতি ঘটে। মব সাইকোলজি বলে এর পেছনে রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক
এবং সামাজিক বৈষম্য, মানসিক অস্থিরতা, মাদকাসক্তি, নানা কারণ থাকে। আপনি বউবাজারের উদয়নের এই হোস্টেলের ঘটনাটা ধরুন। গত শুক্রবার সেই হোস্টেলে যাদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে তারা কারা? তারা পড়ুয়া, শিক্ষিত পড়ুয়া, কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছেন, নয়তো চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সামান্য সন্দেহের বশে একজনকে এভাবে পিটিয়ে মেরে ফেললেন তারা কেন? মানে তাদের তো সেটুকু বোধ বুদ্ধি আছে বলে আমরা ধরে নিতে পারি, তারা কেন আইন এভাবে হাতে তুলে নেবেন? 4-5টা সচেতন শিক্ষিত ছেলে একজনকে পেটাচ্ছে, আপনি কাকে বলবেন? এ তো মাথা পিছু পুলিশ তো দেওয়া সম্ভব নয়। সচেতন শিক্ষিত লোকেরা যদি এসবে জড়িয়ে যায় তাহলে সেটা অত্যন্ত খারাপ। তো আমাদের তো রাজ্য সরকারকে প্রশ্ন করতে হবে, রাজ্য সরকারকে আপনারা প্রশ্ন করুন যে প্রাক্তন ছাত্ররা তারা উদয়ন হোমে কি করছিল, উদয়ন হোস্টেলে কি করছিল? প্রাক্তন ছাত্ররা কি সেই হোস্টেলে থাকতে পারে? তাহলে গণপিটুনিতে শিক্ষিত পড়ুয়াদের নাম জড়াচ্ছে বলে হাল ছেড়ে দিতে হবে? আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে এনআরএস এর হোস্টেলে কোরপান শাহকে যারা পিটিয়ে মেরেছিল, সেই ডাক্তারি পড়ুয়ারা আজও শাস্তি পেয়েছে? কারো শাস্তি হয়েছে? কোরপানের পরিবার বলছে বিচার তারা আজও পাননি। তাতে কি বার্তা যাচ্ছে? এভাবে মব লিঞ্চিং করেও পার পাওয়া যায়। বিচারে এই যে খামতি, এই যে ল্যাকিং, তদন্তে পুলিশের এই যে গাফিলতি, তাতেই কি আরও বেপরোয়া হয়ে উঠছে এই হুজুগে উন্মত্ত পাবলিক, আমরা যাদের ইংরেজিতে মব বলি? যেই ছেলেগুলো মারছে তারা কি নিজেরা বুঝতে পারছেন এর পরিণতটা কি? তারা খুব ভালোভাবে জানে যে নো পানিশমেন্ট। যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপস্থিতিতে যদি পুলিশ এই ধরনের আচরণ করতে পারে, সেই পুলিশ আছে কোথায়? পুলিশ তো নেই। প্রশাসন মানে তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা পার্টি অফিস থেকে প্রশাসন চালাচ্ছে। এক সংখ্যক পুলিশ অফিসার আমি বলবো যারা দলদাসে পরিণত হয়েছে, তার পার্টির স্বার্থে এবং পয়েন্ট পাওয়ার মধ্যে বা পাওয়ার জন্য, ভালো পোস্টিং নেওয়ার জন্য আজকে মার্ডার কেসগুলোকে সর্বনাশ করে দিচ্ছে। পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই, এক্ষুনি রাগ হয়েছে এক্ষুনি করো। এগেনস্টে যদি সিরিয়াস অ্যাকশন না হয় তাহলে কিন্তু এই ব্যাধি থেকে আজকে রোগ সারাবার কোনো রাস্তা নেই। এবং আমি আবার সেই 1 লাখের ঘটনা মনে করাবো। উত্তরপ্রদেশের সময় খুব লাফালাফি যারা করেছিলেন, সবুজ বাদরগুলো, সেই বাদরগুলো এখন কোথায় ঢুকে আছে সেটা আমরা দেখতে চাই। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। এই নিয়ে রাজনীতি করবেন না, এটা রাজনীতির বিষয় নয়, দলাদলির বিষয় নয়, এবং সামগ্রিক আইন শৃঙ্খলার বিষয়ও নয় এটা। তিনি বললেই কি বিরোধীরা মানবেন? এটা রাজনীতির দলাদলির সময় নয়, বিষয় নয়। বিজেপির সাংসদ মন্ত্রী সুকান্তর খোঁচাটা আপনারা শুনলেন, কিন্তু সত্যি এ বড় কঠিন সময়, বড়ই কঠিন সময়। কিন্তু এরপরেও শাসক দলকে এটা বলতে পারে এটা আইন শৃঙ্খলার বিষয় নয়, এসব বিচ্ছিন্ন ঘটনা যখন নিয়মিত হয়ে দাঁড়ায় তখন কি সেটার বিচ্ছিন্ন ঘটনা থাকে? সে প্রশ্ন তুললাম আমি ভোটকাটা। আইন শৃঙ্খলার কথা উঠলে রাজ্যের শাসক দল সেটা কখনোই মানতে চায় না। শাসক দলের নেতারা তুলনায় টেনে আনেন যোগী রাজ্য উত্তরপ্রদেশকে। সব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেগে দিয়ে শাসক দল একটা আত্মতুষ্টিতে ভুগতে থাকে। কিন্তু আইন শৃঙ্খলার অবনতির আরও একটা নমুনা আপনাদের দেখাবো। 24 ঘন্টার মধ্যে বাংলার দু প্রান্তে গুলি চলল, হাওড়ার বাঁকড়ায় আর উত্তর 24 পরগনার নিমতায়। ফলে বোমা গুলি বাংলায় খোলামকুচি হয়ে গেছে না? কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? বন্দুক এখন খেলনার মতো ব্যবহার করে দুষ্কৃতীরা। না হলে রাস্তায় কি করে বন্দুক হাতে দাপাদাপি হতে পারে? কোন সাহসে যারা করছেন তারা এটা করতে পারেন? কোন হাত মাথার উপর থাকলে তারা এটা করতে পারেন? কোথা থেকে তারা এই সাহস পান? প্রশ্ন হচ্ছে, এই ছবি কি আদৌ বদলাবে? প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি, একদিক থেকে গুলি চলছে, অন্যদিক থেকে বোমাবাজি, সঙ্গে ইট বৃষ্টি, জখম এক। হাওড়ার বাঁকড়ায় মুন্সিপাড়া শেখপাড়ার ছবি ভাইরাল। দুই গোষ্ঠীর এলাকা দখল নিয়ে গুলি চলল বিরাটির নিমতাতেও। শনিবার রাতে বাড়ির সামনে গুলিবিদ্ধ হন হাফিজুর শেখ, পেটে গুলি লাগে। পরিস্থিতি সামলাতে নামে কেন্দ্রীয় বাহিনীও। অভিযুক্ত ফারুক আহমেদকে অস্ত্র সমেত গ্রেফতার করেছে পুলিশ। দেখলো আমার দেওর এখানে শুয়ে আছে, আমার যা আছে, হ্যাঁ পড়ে আছে, ওই অবধি জানি, এছাড়া কিছু জানি না। গুলি করেছে, আমরা আসলাম দেখি নিয়ে হসপিটাল নিয়ে চলে যাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে যে কোনো নিজেদের মধ্যে কোনো
অশান্তির কারণ হোক আর যাই হোক। আচ্ছা, কি তৃণমূল করতো? ফারুক ওকে ডেকেছে বাড়িতে এসে। ফারুক কে এখানেই থাকে? হ্যাঁ, ওই সামনে ও হতে নিচে লেবেছে, তখনই ঘটনা। চলতি মাসেই গুলি চলেছে রানীগঞ্জ, আসানসোলে, গুলি চলেছে বেলঘড়িয়ায়, জনবহুল রথতলা মোড়ে। এসবের রেশ কাটতে না কাটতেই 24 ঘন্টার মধ্যে জোড়া শুট আউট। প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা। কি করছে প্রশাসন? শুট আউট ঘিরে চড়ছে রাজনীতির পারদ। এখন এই গোটা দমদম লোকসভাতে এমনকি কেন্দ্র সরকারের সংস্থাগুলো এই লুটতলাশ থেকে মুক্তি পাচ্ছে না। এয়ারপোর্টের কথা বলুন, বিভিন্ন এলাকা বলুন, তারা পয়সা রোজগার করার মানুষকে লুট করার যন্ত্রে পরিণত হয়েছে। বরুণ নর্ত এক সময় সেলুন চালাতেন, এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। তৃণমূল কংগ্রেস এই ধরনের সন্ত্রাসের রাজনীতি করে না। বিরোধীরা যারা মানুষের রায় প্রত্যাখ্যাত হচ্ছে, তারা গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রাম্য বিবাদ, পারিবারিক বিবাদ, ক্লাবের দ্বন্দ্ব, কলতলার ঝগড়া সব কিছুকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। কিন্তু বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস এগুলোর সাথে জড়িত থাকে না। আপনারা যে কাউকে জিজ্ঞেস করুন, লোকাল লোককে, যে কারা বরুণ নট্ট কি করতেন এক সময়, আর এখন সেই বরুণ নট্টে সম্পত্তির পরিমাণ কত একবার খোঁজ নিয়ে দেখুন। দেখুন, সাধারণ লোকই বলছে 1000 কোটি টাকার মালিক। তো এটা হচ্ছে, এই জন্য গুলি চলবে, তো এটাই স্বাভাবিক। দেখুন, অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু মূলত যেটা হচ্ছে, অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে। কুণাল বলছেন এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। কে কোথায় গুলি চালাচ্ছে তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই থাকতে পারে। তা বলে শাসক দল কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে পারে কি? আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশেরই সঙ্গে শাসকের দিকে আঙুল উঠবে। কখনো বিচ্ছিন্ন ঘটনা বলে, কখনো রাজনৈতিক চক্রান্তের কথা বলে কি দায় ঝেড়ে ফেলা যাবে? যদি অন্য রাজ্যের দুষ্কৃতী চক্র এখানে সক্রিয় হয়, তা দেখার দায় কার? এবার নন্দীগ্রামের সোনাচূড়ার ছবি আপনাদের দেখাবো। সেখানেও চরম উত্তেজনা। সরকারি ড্রেন দখল করে পাকা বাড়ি নির্মাণ। অভিযোগ, ড্রেন জবরদখল করে বাড়ি তৈরি করেছেন অনন্ত মণ্ডল এবং বুলাশ্যাম মণ্ডল। তাদের মাথায় হাত রয়েছে বিজেপি পঞ্চায়েত প্রধানের। তৃণমূল পঞ্চায়েত প্রধানের কাটমানি নেওয়ার কথাও বলছেন তারা, কিন্তু বিজেপির প্রধান অভিযোগ মানতে চাননি। শাসকের দিকেই তারা গোটা বিষয়টা ঘুরিয়ে দিয়েছেন। সোনাচূড়া বাজারের উপরে জল নিকাশি ব্যবস্থা, সরকারি জায়গা, তার উপরে অর্থের বিনিময়ে অবৈধ নির্মাণ কাজ করছে। টিএমসির নেতারা 4-5টা করে বিল্ডিং নিয়ে ওনারাই ভাড়া দিচ্ছেন, আর আমরা আসতে না আসতে আমাদের নামে কাটমানির কথা। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির স্লোগান ছিল চোর মুক্ত পঞ্চায়েত গড়া। আমরা আজকের দিনে কি দেখতে পাচ্ছি? বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত সোনাচূড়া, যার প্রধান, যার প্রত্যক্ষ মদতে চোরযুক্ত পঞ্চায়েত তিনি গড়ে তুলেছেন। TV9 বাংলার খবরের জের বা জোর বলতে পারেন পুলিশের জালে চোপড়ার কুখ্যাত জেসিবি মানে তাজমুল ওরফে জেসিবি, তাকে গ্রেফতার করেছে পুলিশ। TV9 বাংলার লাগাতার খবরের জের। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী।